বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য যারা আগেই আবেদন করেছিলেন বা রিসেন্টলি আবেদন করেছেন, তাদের মধ্যে অনেকেই টাকা পাচ্ছিলেন না। তো তাদের জন্য একটি দারুণ খবর, অর্থাৎ যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন এবং ওয়েটিং লিস্টে ছিলেন বা পেন্ডিং অবস্থায় ছিল, তাদের সকলের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা ফেব্রুয়ারি মাসে অনেকে টাকা পেয়ে গেছে। তো আপনারা এখন একটা প্রতিবেদন দেখতে পাচ্ছেন, বার্ধক্য ভাতা টাকা পাঠানো শুরু। কিভাবে দেখবেন নিজের স্ট্যাটাস, অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনাদের ওয়েটিং লিস্ট বা পেন্ডিং লিস্টে থাকা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা টাকা পাবেন কিনা সেটা আপনারা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানে প্রতিবেদনে বলা আছে, দেখুন, ফেব্রুয়ারি মাসের শুরুতেই বহু মানুষের জন্য এলো স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে যারা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা বা অন্যান্য সামাজিক ভাতার জন্য অপেক্ষা করেছিলেন, তাদের মধ্যে অনেকেই এবার টাকা পেতে চলেছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রায় 1,28,000 নতুন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা পেন্ডিং অবস্থায় ছিল, সেই সমস্ত নতুন উপভোক্তাদের, অর্থাৎ 1,28,000 নতুন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে আপাতত নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। যারা আগে আবেদন করে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের মধ্যে থেকেই এবার নাম তোলা হয়েছে। অর্থাৎ নতুন করে আবেদন এই মুহূর্তে করা যাবে না। যারা আগে আবেদন করেছিলেন এবং ওয়েটিং লিস্টে ছিল, তাদের থেকেই এই নাম নেওয়া হচ্ছে। সামাজিক সুরক্ষা প্রকল্প অর্থাৎ এনএসএপির নিয়ম অনুযায়ী প্রতি বছর উপভোক্তাদের ফিজিক্যালি ভেরিফিকেশন ও ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিতে হয়। এই যাচাইয়ের সময় দেখা যায় অনেক পুরনো উপভোক্তা মারা গিয়েছে বা আর যোগ্য নন, ফলে বেশ কিছু শূন্যপদ তৈরি হয়। সেই জায়গাতে অপেক্ষমান তালিকা থেকে 1,28,000 মানুষকে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক বছর এই পেনশনের জন্য ফিজিক্যালি ভেরিফিকেশন বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট করা হয়। সেখান থেকে যাচাই করার পর অনেক উপভোক্তার মৃত এবং অনেক যোগ্য নন, তার ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে, সেই শূন্যপদের জায়গায় যারা ওয়েটিং লিস্টে ছিল, অর্থাৎ পেন্ডিং অবস্থায় ছিল, সেই সমস্ত বেনিফিশিয়ারি থেকে 1,28,000 মানুষকে নেওয়া হয়েছে। তো আপনি আপনার স্ট্যাটাসটা কিভাবে জানতে পারবেন? ওই 1,28,000-এর মধ্যে আপনার নাম আছে কিনা সেটা আপনারা জেনে নিতে পারবেন। আপনারা যদি এই সামাজিক প্রকল্প বা ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে 1,28,000 মানুষের মধ্যে সেই বেনিফিশিয়ারির নাম আছে কিনা। সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন। এই মুহূর্তে রাজ্যে 20,46,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারের লক্ষ্য এই সংখ্যা বাড়িয়ে 28 লক্ষে নিয়ে যাওয়া। সেই কারণে গত 2 বছর ধরে কেন্দ্রের কাছে কোটা বাড়ানোর আবেদন করেছিলেন, তবে এখনো অনুমোদন মেলেনি। তাই আপাতত ফাঁকা জায়গাগুলিতে অনুমোদনের সুযোগ দেওয়া হচ্ছে। এবার জেনে নিন যে অনলাইনে কিভাবে চেক করবেন। অর্থাৎ আপনারা ওল্ড এজ পেনশন বা মানবিক পেনশন বা উইডো পেনশনের ক্ষেত্রে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। যারা ওয়েটিং বা পেন্ডিং অবস্থায় ছিল, তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কিনা, সমস্ত বিষয়টা আপনারা অনলাইনে জেনে নিতে পারবেন। সেই জন্য আপনাদেরকে joybangla.wb.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে বসে যাবে। এখানে উপরে আছে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখুন যে স্কিম, এখানে স্কিম থেকে আপনাদের স্কিম সিলেক্ট করতে হবে। একদম নিচের দিকে যাবেন, দেখুন WCD মানবিক, তারপর আছে WCD ওল্ড এজ পেনশন এবং WCD উইডো পেনশন। তো এইগুলো আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা বার্ধক্য ভাতা হয়ে থাকে তাহলে ওল্ড এজ পেনশন সিলেক্ট করবেন, বিধবা ভাতা হয়ে থাকলে উইডো পেনশন সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সার্চ ইউজিং এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যদি বেনিফিশিয়ারি আইডি থাকে তাহলে বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করবেন। মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন এবং আধার নাম্বার থাকলে আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। তো আমি আপনাদের বলবো এখানে আধার নাম্বারটা দিয়ে সার্চ করবেন, কারণ অনেকেরই যে মোবাইল নাম্বার দেওয়া আছে হয়তো সেই মোবাইল নাম্বারটা ম্যাচ না করার কারণে রেজাল্ট কিছু না দেখাতে পারে। সেজন্য আপনারা আধার নাম্বার দিয়ে সার্চ করবেন, তাহলে এটা আপনাদের সঠিক রেজাল্টটা শো করবে। এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই বেনিফিশিয়ারির আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লিখার পর যে ক্যাপচার আছে, ক্যাপচারটা লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এবং সার্চ অপশানে ক্লিক করার পরই এখানে দেখুন প্রথমে একটা বেনিফিশিয়ারি আইডি শো করবে। যে বেনিফিশিয়ারি আপনি সার্চ করলেন তার বেনিফিশিয়ারি আইডি শো করে যাচ্ছে এবং অ্যাপ্লিকেন্ট নেম শো করবে, অ্যাড্রেসটা শো করবে এবং কারেন্ট ব্যাংক ইনফরমেশন, অর্থাৎ যে ব্যাংক দেওয়া আছে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে
শো করে যাবে। এখন দেখুন কারেন্ট স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ দেখাচ্ছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি তার পেনশনের টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ এই বেনিফিশিয়ারি অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে পেন্ডিং থাকলে তারা পাবেন না। যদি আপনাদের এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে এখানে আপনারা জানবেন যে আপনাদের অ্যাকাউন্টে পেনশনের টাকা পাবেন। এবং এখানে ভিউ অপশন যেটা আছে পেমেন্ট স্ট্যাটাসে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখে নেবেন যে কোন কোন মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন যে নতুন করে যে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে সেই অ্যাপ্রুভেল লিস্টে আপনাদের আছে কিনা। সেই জন্য আপনারা এইভাবে আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের ওয়েটিং লিস্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।